হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। জীবন গড়ার বা দেশ সেবার যাদের ইচ্ছে, যাদের মনে সেনা, নৌ, বিমান অথবা পুলিশ, বিজিবিতে চাকরির স্বপ্ন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তবে সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যখন চাকরি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন মূল আলোচনায় চলে যাই। অনেকে এই চাকরির যখন নিয়োগ দেওয়া হয় তখন অনেকে অনেকভাবে প্রতারিত হতে থাকেন। চাকরির জন্য কিছু দালাল থাকে, প্রত্যেক এলাকায় থাকে। যেই ফোর্সের বা যেই চাকরির আবেদন দেওয়া হয় ওই চাকুরির কিছু সৈনিক থাকতে পারে অথবা কিছু দালাল থাকতে পারে। তারা কি করে, 10 জন প্রার্থী তৈরি করে প্রত্যেকের কাছ থেকে একটা বিশাল অ্যামাউন্ট টাকা তারা হাতিয়ে নেয় এবং সময় মতো যেখানে রিক্রুট থাকে, বিশেষ করে যে এলাকায় রিক্রুটমেন্ট থাকে ওইখানে তাদের 10 জনকে দাঁড় করানো হয়। 10 জন থেকে যদি 2 থেকে 3 জনের চাকরি হয়ে যায় তাহলে সম্পূর্ণ টাকায় 3 জনের সম্পূর্ণ টাকায় ও আত্মসাৎ করে। আর বাকি 7 জনের টাকা, কিছু টাকা ও মেরে দেবে, বলবে যে আপনাদের ছেলে চাকরি হয় নাই, পরবর্তীতে চাকরি হবে। এভাবে বলে বলে আপনাদের সাথে প্রতারণা করে থাকে। বিশ্বাস করুন, কোনো রিক্রুট অফিসার ছাড়া অথবা যথাযথ কর্তৃপক্ষ ছাড়া কেউ আপনাকে চাকরি দিতে পারবে না। যারা আপনাদেরকে আশ্বাস দেয় যে আপনাদেরকে চাকরি দেবে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাবধান, তাদের থেকে আপনি সাবধান থাকুন। আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই প্রত্যেকটা এলাকায় এরকম সেনাবাহিনী থাকতে পারে বা নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, এরকম কিছু সৈনিক থাকে প্রত্যেক এলাকায় যারা প্রতারক। অবশ্যই সবার ক্ষেত্রে না, কিছু দুষ্ট চক্র থাকে, প্রতারক থাকে, যারা চাকরি দেওয়ার কথা বলে বলে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের অসহায় যাদের বাবার স্বপ্ন তার সন্তান একটি সরকারি চাকরি করবে, ওইসব বাবাদেরকে প্রতারণার মাধ্যমে ঠকানো হয়। আমার কথার সাথে যদি আপনারা একমত হন, অবশ্যই আপনারা আপনাদের এলাকার যারা প্রতারিত হয়েছে তাদের সাথে কথা বলতে পারেন। আমি আবারও বলতেছি যে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া কাউকে চাকরি দিতে পারবে না। যাদের চাকরি হয়, হ্যাঁ বলতে পারেন যে কিছু লোকের তো চাকরি হয়, অবশ্যই হয়, তবে ফেয়ারভাবেই চাকরি হয়। বুঝতে পারছেন? ওই ফেয়ার লোকগুলা যারা, সে জানেই না যে তার চাকরি এমনিতেই হয়েছে, কিন্তু ওই যে প্রতারক চক্র, দালাল, তারা এই সুযোগের, দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে বিশাল একটা অ্যামাউন্টের টাকা নিয়ে আত্মসাৎ করে। ভালো থাকুন। আর যদি এই ভিডিওটি কারো উপকার লেগে থাকে বা উপকার হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে বিভিন্ন মাধ্যমকে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।